তিনি মানুষকে দায়িত্ব দিয়েছেন, মানুষকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। প্রিয় ভাইয়ের আমার, মূলত এই প্রতিনিধির দায়িত্ব হলো যে আল্লাহ তাআলা দেওয়া যাবতীয় আইন কানুন এই সমাজের বুকে কায়েম করা। কেন? এই সমাজে কায়েম করতে পারলে মানুষের সমাজে শান্তি এবং ইনসাফ কায়েম হবে। তাই সূরা হাদীদের 25 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন যে আমরা যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি, সুস্পষ্ট প্রমাণ সহকারে তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব এবং মিজান। এই জন্য যে কিতাবের আইন কানুন বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে মূলত সমাজে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। গোটা মানব জাতি একটি ন্যায়ের ভিত্তির সমাজ, একটি ইনসাফের ভিত্তিতে সমাজ, একটি কল্যাণমুখী সমাজে তারা বসবাস করতে পারবে। এর জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়ে এখানে কিতাব পাঠিয়ে তিনি এই ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইরা আমার, এখন বাংলাদেশের আমরা আমাদের দেশের বহু মানুষ আমরা কি করছি? আমরা নামাজ পড়ছি, যে রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, তো আমরা তো আল্লাহর ইবাদত করতেছি, কথা ঠিক। কিন্তু দায়িত্ব তো একটা না, দায়িত্ব তো দুটো। একটা হলো ইবাদত, আর একটা হলো খেলাফত। খেলাফতের কাজ এটাই তো যে দেশের বুকে কোরআনী অর্থনীতি চালু করতে হবে, কোরআনী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, কোরআনী বিচার ব্যবস্থা চালু করতে হবে, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। সে ব্যাপারে তো আমাদের কোনো ভূমিকা নেই, কোনো চিন্তা চেতনা নেই। প্রিয় ভাই আমার, মহান রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতটা বড় আয়াত। এই আয়াতের শেষে তিনি বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে, কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ অবিশ্বাস করবে। তা যদি করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনে জিল্লতি, অপমান, অপদস্থ, আর তোমাদের কিয়ামতের দিনে ভীষণ কঠিনতর শাস্তির সুসংবাদ তোমাদের শোনানো হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মানুষ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেটুকু পারি করছি। সমাজের কয় অংশ নামাজ পড়ি, কত অংশ রোজা রাখি সে তো আমরা বুঝতে পারছি। তারপরও যেটুকু করছি, কিন্তু আমাদের জীবনে কেন শান্তি নেই, কেন স্বস্তি নেই, কেন হানাহানি, মারামারি, কাটাকাটি সমাজে কেন চুরি ডাকাতি থেকে শুরু করে অশান্তি, বিপর্যয়? প্রিয় ভাই আমার, এটাই কারণ যে মহৎ রব্বুল আলামিন বলছেন, তোমার সমাজে শান্তি এবং স্বস্তি যদি আনতে চাও তাহলে তোমার সমাজে ইবাদতের পাশাপাশি খেলাফতের দায়িত্ব তোমাদের পালন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি একটু আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই যে দেখেন, আমরা তো প্রত্যেকটা মানুষ আমরা বলবো মুসলমান, এদেশের 90% মুসলমানের কোন একটা মানুষ সে অস্বীকার করবে না যে আপনি কি আল কোরআনকে জীবন বিধান হিসাবে মানেন। আমি মনে করি যে 100তে 100 লোকই বলবে হ্যাঁ আমি মানি। আপনি কি আখিরাতে বিশ্বাস করেন? হ্যাঁ আমি বিশ্বাস করি। আপনি কি কোরআন মেনে চলতে চান? হ্যাঁ আমরা তা করি। কিন্তু কোরআনী আইন, কোরআনী বিধিবিধান আমাদের সমাজের কোনো প্রচার প্রপাগান্ডা নাই। আজকে আমরা মসজিদে, আজকে আমরা ওয়াজ মাহফিলে, আজকে আমরা ঈদের ময়দানে কোরআনী অর্থ ব্যবস্থার কোনো প্রচার আমরা দেখি না। কোরআনী বিচার ব্যবস্থার কোনো প্রচারণার কোনো কথা নাই। কোরআনী শিক্ষা ব্যবস্থার কোনো বক্তব্য নেই। প্রিয় ভাইরা আমার, আজকে আমি শুধু আপনি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কোরআনী অর্থ ব্যবস্থা কি এবং মানুষের সমাজে তার প্রয়োজন কতটুকু, আমরা এদেশের জনমানুষকে কতটুকু বোঝাতে পারছি। আজকে দেখেন যে বর্তমান দেশের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, কোরআন বলে যে তোমাকে যাকাত ভিত্তিক অবস্থা চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আল্লাহ হারাম করেছেন। আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মূলত বাংলাদেশের গরিব মানুষের কাছ থেকে টাকা শোষণ করে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠানের মাধ্যমে
আমরা দেখতে পাচ্ছি যে সমাজের বিত্তহীন মানুষের কাছ থেকে টাকা পয়সা বিত্তবান লোকেদের কাছে ধনী লোকেদের পকেটে ভারী হচ্ছে, ধনী লোক আরো ধনী হচ্ছে, কোটিপতি আরো কোটিপতি হচ্ছে। বাংলাদেশের কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে, আর চলছে বিত্তহীন মানুষ, অভাবী হতদরিদ্র মানুষও বেড়ে চলেছে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু এই অর্থ ব্যবস্থাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলছেন যে না, তোমাদের হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। প্রিয় ভাইয়ের আমার, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মূলত টাকা পয়সা ধনীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গরিব মেহনতি মানুষ, হতদরিদ্র বুভুক্ষ জনতা এবং অভাবী মানুষ যারা এবং স্বল্প আয়ের মানুষ যারা, তাদেরকে মাঝে বিতরণ করে তাদের সংসারে সচ্ছলতা নিয়ে আসা, তাদেরকে বাড়ি ঘর নেই যাদের বাড়ি ঘর করে দেওয়া, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না পয়সার অভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা, যাদের চিকিৎসা করতে পারে না টাকার অভাবে তাদের পরিবার বর্গ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা, এটাই ছিল ইসলামী অর্থ ব্যবস্থার মূল মন্ত্র। প্রিয় ভাই আমার, আজকে আমরা মুসলমান, কিন্তু কোরআনী অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা চালু না হওয়ার কারণে আজকে আমরা বাংলাদেশের মানুষ ইসলামের তো কোনো সুফল তো আমরা পাচ্ছি না। আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম তাহলে দেখা যেত যে ধনী গরিব সবাই মিলে আমাদের একটা শান্তির সমাজ গড়ে উঠত এবং মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হতো, মানুষ একে অপরের প্রতি সহযোগিতা করত, সমাজে চুরি ডাকাতি থাকতো না, লুটপাট থাকতো না এবং মানুষ একটি শান্তির সমাজ পেত। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আজকে এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, সেখান থেকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত লোকেদের দেখছি, তারাই তো সমাজে মন্ত্রী হচ্ছে, তারাই সমাজের এমপি হচ্ছে, তারাই সমাজের ডিসিএসপি হচ্ছে, সচিব হচ্ছে, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি তো তারাই হচ্ছে। তা আমরা বিগত সরকারের কার্যকলাপ কি দেখলাম, যে আমাদের বর্তমান সরকারের যে ব্যাংক উপদেষ্টার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ব্যাংক যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি বলছে যে বিগত সরকার 16 বছরে ব্যাংক থেকে জনগণের টাকা, ব্যাংকে তো সরকারের টাকা না, জনগণের টাকাই তো ব্যাংকে থাকে, সেই ব্যাংকে বিভিন্ন ধরনের অনিয়ম করে দুর্নীতি করে 5 লক্ষ কোটি টাকা আজকে ব্যাংক থেকে বের করে এই সমস্ত শিক্ষিত মানুষরা তারা কানাডায়, যুক্তরাষ্ট্রে, লন্ডনে, আবুধাবিতে, মালয়েশিয়ায় তারা তাদের ব্যবসা বাণিজ্য, তারা তাদের বাড়ি ঘর সব তৈরি করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত লোকগুলো কি তারা অশিক্ষিত ছিল? তারা কি কম শিক্ষিত ছিল? তা তো ছিল না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন লোক তৈরি হচ্ছে যে লোকগুলো সমাজের মানুষের সম্পদ আত্মসাৎ করছে, প্রিয় ভাইরা আমার, এবং মানুষের হক নষ্ট করে মানুষকে বিভিন্ন ধরনের তাদের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের উন্নয়নমূলক কাজ বলেন, যদি 1 লাখ টাকার একটা রাস্তা যদি আপনি স্যাংশন করেন, সেখানে শতকরা 25% টাকা অর্থাৎ 25,000 টাকার কাজ হবে, আর 75,000 টাকা কারা খায়? হলো এই শিক্ষিত সম্প্রদায়, এই শিক্ষিত মানুষ, এই সচিব বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন, বা এরকম যারা সমাজের উচ্চ পর্যায়ে শিক্ষিত জনগোষ্ঠী যারা শাসক হিসাবে কাজ করছে, সমাজের নেতৃত্ব দিচ্ছে, তারাই তো সব খেয়ে ফেলছে। তাহলে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়া হয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তো বা সেই বিশ্ববিদ্যালয় তো চলে জনগণের ট্যাক্সের পয়সায়। তাহলে জনগণের ট্যাক্সের পয়সায় বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে চোর, ডাকাত, লুটেরা, লুটতরাজকারী, আত্মসাৎকারী, এই লোক তৈরি করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু দরকার ছিল যে বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হলে এদেশের সচিব তৈরি হতো, ইঞ্জিনিয়ার তৈরি হতো, ডাক্তার তৈরি হতো, পাশাপাশি তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হতো, কোরআনী জ্ঞান সে রপ্ত করতে পারত,
সে তার প্রতিটা কাজ কর্মে সে আল্লাহর স্মরণ করত, সে মনে করত যে আমার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার